এটা সেনাবাহিনীর হাতে গেল বছরের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হন, আহত হন অনেকেই। ওই সময় রামপুরায় ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে ১৮ ও ১৯ জুলাই এই ২ দিনে হত্যা করা হয় ২৮ জন ছাত্র জনতাকে। সোমবার এ মামলায় গ্রেপ্তার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন ২ সেনা কর্মকর্তার আইনজীবীরা। পরে আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আমরা এই ভার্চুয়ালের যে বিষয়টা, যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ড সাপ্লিমেন্টারি আরো কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। টাইম দিয়েছে ফর ফার্দার হিয়ারিংটা হবে ৪ তারিখ। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।